এই কাহিনী সত্যযুগের। তৎকালীন ভারতবর্ষে অসংখ্য ছোট ছোট রাজারা রাজত্ব করতেন। তাদের মধ্যেই একজন ছিলেন রাজা সুরথ। তিনি ছিলেন পরাক্রমশালী, সুবিচারক ও প্রজাবৎসল। তার রাজধানী ছিল সুদৃঢ় ও সমৃদ্ধ। প্রজারা সুখে শান্তিতে জীবন কাটাত। রাজা সুরথ ছিলেন মহাবীর, ধর্মপরায়ণ। কিন্তু সুখ শান্তি চিরস্থায়ী নয়। একসময় ভাগ্যের পরিহাসে রাজা সুরথের জীবনেও নেমে এলো এক গভীর দুর্যোগ। এক প্রতিবেশী যবন রাজা হঠাৎ করে সুরথের রাজ্য আক্রমণ করল। শুরু হলো কঠিন যুদ্ধ। সুরথের বাহিনী অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করলেও যবনদের প্রতাপের সামনে শেষমেশ পরাজিত হল। রাজা সুরথ তার রাজ্য হারালেন। যবন রাজার শত্রু বাহিনী রাজ্যের অধিকাংশ দখল করে নিল। এরপর সুরথের নিজের সভাসদ, সেনাপতি ও মন্ত্রীরা এবং তার অনুগত সেনারাও বিশ্বাসঘাতকতা করে শত্রু যবন রাজার সঙ্গে যোগ দিল। রাজা সুরথ একেবারে একা হয়ে পড়লেন। অপমানিত, পরাজিত ও আহত হৃদয়ে তিনি সমস্ত কিছু ছেড়ে বনে আশ্রয় নিলেন। বনের পথে একদিন রাজা সুরথের সাথে দেখা হয় ঋষি মেধসের সঙ্গে। মেধস মুনি ছিলেন জ্ঞানী ও দয়ালু। তিনি সুরথকে স্নেহ করে নিজের আশ্রমে আশ্রয় দিলেন। সুরথ আশ্রমে থাকলেও তার মন ছিল বিষণ্ণ। তার রাজ্য, তার প্রজাদের কথা, তার হারানো সম্মানের কথা ভাবতে ভাবতে তার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠত। তিনি ভাবতেন, আমি সব হারিয়েছি, আমার কাছে আর কিছু নেই। তবুও কেন আমার মন প্রজাদের কথা ভেবে ভারাক্রান্ত? কেন তাদের প্রতি এই মমত্ববোধ? একদিন সুরথ বনের ভিতর দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তার দেখা হয়ে গেল সমাধি নামের এক বৈশ্যের সঙ্গে। সমাধিও ছিল দুঃখ দুর্দশায় জর্জরিত। সুরথ তার দুঃখের কারণ জানতে চাইলে সমাধি বললেন, আমি এক ধনী ব্যবসায়ী ছিলাম, কিন্তু আমার স্ত্রী, পুত্র ও আত্মীয় স্বজন আমাকে প্রতারণা করে আমার সব সম্পত্তি কেড়ে নিয়েছে। তারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। অথচ আজও আমি তাদের মঙ্গল কামনা করি। তাদের জন্য আমার মন ছটফট করে। আমি বুঝতে পারি না কেন এমন অবিচার করার পরও তাদের প্রতি আমার এই ভালোবাসা। এই কথা শুনে রাজা সুরথ সমাধি বৈশ্যের সমব্যথী হয়ে পড়লেন। তাকে সঙ্গে করে মেধস মুনির আশ্রমে নিয়ে আসলেন। সুরথ ও সমাধি তাদের মনের দুঃখের কথা মেধস মুনিকে বললেন। তারা জানতে চাইলেন, কেন আমরা সেই সব মানুষের প্রতি মমত্ববোধ করি যারা আমাদের প্রতি অবিচার করেছে? কেন আমরা তাদের ভুলতে পারি না? মেধস মুনি উত্তর দিলেন, এটাই মহামায়ার খেলা। মহামায়া, যিনি সমগ্র সৃষ্টি ও সংসারকে মোহগ্রস্ত রাখেন। এই মায়াই আমাদের এমনভাবে বাঁধে যাতে আমরা সম্পর্ক, সম্পদ, রাজ্য আর পরিবারের মোহে আবদ্ধ থাকি। তারা জানতে চাইলেন, এই মহামায়া কে? তখন মেধস মুনি মহামায়ার কাহিনী বলতে শুরু করলেন। তিনি বললেন, মহামায়া হলেন দেবী দুর্গা। তিনি এই জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কর্ত্রী। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। মেধস মুনির কথায় সুরথ ও সমাধি সংকল্প করলেন যে তারা মহামায়ার আরাধনা করবেন। নিজের হাতে মাটির দুর্গা প্রতিমা তৈরি করে তারা নদীর তীরে বসে 3 বছর ধরে কঠোর তপস্যা করলেন। ফলমূল খেয়ে, কখনো উপবাস থেকে, পবিত্র হৃদয়ে প্রাকৃতিক উপকরণ দিয়ে তারা মা দুর্গার পুজো করলেন। তাদের ভক্তি, নিষ্ঠা ও তপস্যায় সন্তুষ্ট হয়ে মা দুর্গা তাদের সামনে আবির্ভূত হলেন। দেবী বললেন,
পুত্র সুরত, পুত্র সমাধি, তোমাদের নিষ্ঠা ও তপস্যা দেখে আমি প্রসন্ন। কি তোমাদের মনস্কামনা, আমি তা পূর্ণ করব। দেবীর আশীর্বাদে রাজা সুরত পুনরায় তার হারানো সৈন্যদল ফিরে পেলেন। তাদের সহায়তায় তিনি তার রাজ্য আক্রমণ করলেন। যবনরাজের সৈন্যরা পরাজিত হল। রাজা সুরত পুনরুদ্ধার করলেন তার হারানো রাজ্য এবং পুনরায় পূর্বের ন্যায় রাজ্য শাসনে মনোনিবেশ করলেন। অপরদিকে সমাধিবৈশ্য দেবীর কাছ থেকে আত্মজ্ঞান লাভ করেন। তিনি সংসারের মোহ ত্যাগ করে জীবনের চরম সত্য উপলব্ধি করেন এবং জীবনের লক্ষ্য খুঁজে পান। মা দুর্গার কৃপায় জীবনের মুক্তিলাভের স্মরণে রাজা সুরত ও সমাধিবৈশ্য প্রতি বসন্তকালে দুর্গাপূজা শুরু করেন। এই পুজোই পরবর্তীকালে বাসন্তী পূজা নামে পরিচিতি পায়। এই পূজা প্রাচীন যুগে দেবী দুর্গার আশীর্বাদ লাভের পদ্ধতি ছিল। দেবীর সন্তুষ্টি অর্জনের এই ব্রত তখন থেকেই প্রচলিত হয়। আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং পুরাণ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।